যুদ্ধের মাঠে চীনের পুরো বাহিনী অদৃশ্য হয়ে আক্রমণ চালাবে শত্রুপক্ষের উপর। এমন পরিস্থিতি তৈরি হলে প্রতিপক্ষের জন্য দিশেহারা না হয়ে উপায় থাকবে না। সম্প্রতি চীন এমন এক রেডিওবিহীন যোগাযোগ প্রযুক্তি আবিষ্কার করেছে যা প্রতিরক্ষা বিশ্লেষকদের ভাষায় টেলিপ্যাথির মতো। সাউথ চায়না মর্নিং পোস্টের এক বিস্তৃত প্রতিবেদন থেকে জানা যায়, নতুন এই প্রযুক্তি চীনের পিপলস লিবারেশন আর্মির জন্য ইলেকট্রনিক যুদ্ধের মাঠে অদৃশ্য বাহিনী হিসেবে নিজেকে মেলে ধরার সুযোগ তৈরি করবে। চীনা একাডেমি অফ সায়েন্সেসের আওতাধীন অ্যারোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ প্রকৌশলী লিউ কাইউইরের নেতৃত্বে একটি গবেষক দল এই প্রযুক্তির বিকাশ ঘটায়। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে চীনের জার্নাল অব রাডার্সে, যেখানে বলা হয় সেনা ইউনিট, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ কিংবা যুদ্ধবিমান কোনো ধরনের সক্রিয় রেডিও তরঙ্গ ছাড়াই নিজেদের মধ্যে উচ্চ গতির তথ্য আদান প্রদান করতে পারবে। এই প্রযুক্তির মূল রহস্য লুকিয়ে আছে স্মার্ট সারফেস নামের একটি উচ্চ প্রযুক্তির পাতলা আবরণে, যা গঠিত হয়েছে শত শত প্রোগ্রামযোগ্য মেটাম্যাটেরিয়াল টাইল দিয়ে। এই টাইলগুলো কৃত্রিম উপগ্রহ ভিত্তিক সিনথেটিক অ্যাপারচার রাডার এর প্রতিফলিত সংকেতকে নিয়ন্ত্রণ করে বার্তা পাঠাতে সক্ষম হয়। চীনের গাওফেন 3 বা লুদিতানসে 1 উপগ্রহ যখন এই স্মার্ট পৃষ্ঠের উপর রাডার তরঙ্গ ফেলে, তখন এই টাইলগুলো নিঃশব্দে ফেজ মডুলেশন করে সংকেতের মধ্যে বার্তা গেঁথে দেয়। ফলাফল হচ্ছে শূন্য রেডিও সিগন্যাল নির্গমন, শূন্য অবস্থান প্রকাশ এবং কার্যত অদৃশ্য যোগাযোগ। এমনকি শহরের বৈদ্যুতিক নয়েজ জঙ্গল কিংবা সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যেও এটি কাজ করতে পারে। চীনা গবেষকরা দাবি করছেন প্রযুক্তিটি 127 কিলোবিট সেকেন্ড গতিতে ডেটা ট্রান্সফার করতে সক্ষম, যা ন্যাটোর ব্যবহৃত লিঙ্ক 16 ট্যাকটিক্যাল নেটওয়ার্কের সমতুল্য। গবেষণায় আরও বলা হয়, চ্যালেঞ্জ ছিল রাডার ইমেজিং ও ডেটা সংকেতের মধ্যে সমন্বয় রাখা, যাতে রাডারের কার্যক্ষমতা নষ্ট না হয়। সমুদ্রের ঢেউয়ের কারণে সৃষ্ট ইমেজ বিকৃতি কাটিয়ে ওঠার জন্য সেন্সর ও সফটওয়্যারের মাধ্যমে রিয়েল টাইমে সেসব ত্রুটি সংশোধনের ব্যবস্থাও করা হয়েছে। পরীক্ষামূলকভাবে সাগরের 2 মিটারের বেশি ঢেউয়ের মধ্যেও প্রযুক্তিটি কার্যকরভাবে কাজ করেছে এবং বার্তা আদান প্রদানের সময় রাডার রেজলিউশনের ক্ষতি 10% নিচেই রাখা গেছে। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে। তবে চীনের ভেতরের একটি সূত্র সতর্ক করে বলেছে, এই প্রযুক্তি যত উন্নতই হোক, এর দুর্বলতাও রয়েছে। ভবিষ্যতে এর বিরুদ্ধে পাল্টা প্রযুক্তি উদ্ভাবন করাও সম্ভব। এদিকে চীনের এমন অগ্রগতি নিয়ে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে বেশ উৎকণ্ঠা তৈরি হয়েছে। মাঠে প্রকাশ্য থাকতেই যে চীনের সামরিক আধিপত্যের সঙ্গে লড়তে হিমশিম খায় ভারত, সেখানে চীনের যদি অদৃশ্য বাহিনী মোতায়েনের সক্ষমতা তৈরি হয়, তাহলে তা ভারতের জন্য গুরুতর কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অনেকেই বলছেন, চীনের এই পদক্ষেপ ভবিষ্যৎ সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। সব মিলিয়ে বলা যায়, চীনের তথাকথিত টেলিপ্যাথি রেডিও প্রযুক্তি শুধু যোগাযোগ নয়, ভবিষ্যতের যুদ্ধ কৌশল এবং ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধের ধরনকেই বদলে দিতে চলেছে। এই প্রযুক্তির সফল বাস্তবায়ন বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর জন্য এক নতুন ধরনের প্রতিদ্বন্দ্বিতার জন্ম দেবে। সেখানে জয়ী হবে কেবল সেই পক্ষ যারা দেখায় না, শুধু অদৃশ্য হয়ে আঘাত করে।